পুরো ম্যাচ খেলল ব্রাজিল, কিন্তু গোলের খেলা ফুটবলে গোলের দেখাটাই মিলল না। একের পর এক আক্রমণ সাজিয়েও কোস্টারিকার জাল খুঁজে পায়নি কোপা আমেরিকার অন্যতম ফেভারিট ব্রাজিল। শেষ পর্যন্ত কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো ব্রাজিলিয়ানদের। তবে প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটেই যেন এককভাবে খেলেছে ব্রাজিল। এমনকি বল দখলের লড়াইয়েও ব্রাজিল ছিল বেশ এগিয়ে। সেলেসাওদের ৭৫.৩ ভাগের বিপরীতে কোস্টারিকার পায়ে বল ছিল মাত্র ২৪.৭ ভাগ। মাঝে এই মধ্য আমেরিকার দেশটির জালে একবার বল জড়ালেও শেষ পর্যন্ত সেটার বৈধতা দেননি রেফারি। ভিআর দেখে গোল বাতিল করে দেয়া হয় অফসাইডের অজুহাতে। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করতে হয় ব্রাজিলকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুহুর্মুহুর আক্রমণের ডালি সাজিয়েও একটি গোলের দেখা পেলেন না ভিনিসিউস, রাফিনা, রদ্রিগোরা। ২০২১ সালে সর্বশেষ আয়োজিত কোপা আমেরিকায় রানার্স আপ হয় ব্রাজিল। সেই ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে আজ খেলতে নামে ব্রাজিল। তবে সেলেসাওদের শুরুটা সুখকর হয়নি। ক্যালিফোর্নিয়ার সোফিয়া স্টেডিয়ামে ব্রাজিল কোস্টারিকা ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে। কোস্টারিকার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে ব্রাজিল। ৭৪% বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ব্রাজিল শট নেয় ৩টি। কোস্টারিকা ২৬% বল দখলে নিলেও কোনো শট নিতে পারেনি ব্রাজিলের বারে। উপরন্তু ব্রাজিল একের পর এক গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। দানিলোর পাস রিসিভ করে ডান পায়ে শট নেন রাফিনা। প্যাট্রিক সিকুয়েরা সেই শট প্রতিহত করে। এরপর ১২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল। লুকাস পাকেতার পাস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার সোফিয়া স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বজায় রেখেই খেলেছে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণ ভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণ ভাগ ভেদ করতে পারছিলেন না তারা। ৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনার নেয়া ফ্রি কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিওস। তবে লম্বা সময় ভিআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০তম মিনিটে পেনাল্টি বক্সে বার্গাসের ফাউলের শিকার হন পাকুইতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি নাকচ করে দেয়। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র নিয়ে। এরপরে আর কোনো গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল, যার ফলস্বরূপ ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে। দিবাকর চৌধুরী, কালবেলা।